নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। এখন সকাল 7টা বাজে আর হচ্ছে আজ শুক্রবার। তো কুট্টু স্কুলে চলে গেল, আর কুট্টু স্কুলে চলে যাওয়ার পরে এখন আমার একটা মস্ত বড় কাজ আছে। সেটা হচ্ছে কুহুর স্কুলে আজকে জন্মাষ্টমী সেলিব্রেশন। বাচ্চা মেয়েদের রাধা সেজে যেতে হবে, আর ছোট বাচ্চা ছেলেদের কৃষ্ণ সেজে যেতে হবে। তো আমি হচ্ছে কুহুকে এখন রাধা সাজাতে বসে গেছি। আর এই রাধা সাজানোটাই হচ্ছে মস্ত বড় কাজ। কুহু তো ছোট, তো ঠিকঠাক বোঝে না, তো সাজবো করে, কিন্তু সাজার সময় যে একটু চুপচাপ থাকতে হয়, কথা বললে প্রবলেম হয়, ওটা সে বোঝে না। ও চুপচাপ থাকে না, নড়তেই থাকে, কথা বলতেই থাকে। আর এর আগের বার ওকে আমি না চুলটাকে খোপা করে দিয়েছিলাম। আমার যারা রোজ ব্লগ দেখেন তারা হয়তো দেখেছেন এর আগের বছর ওকে আমি কি করে সাজিয়েছিলাম। চুলটা অনেক বড় বড় ছিল, তো খোপা করে গাজরা দিয়ে বেশ সুন্দর করে চুলটাকে বেঁধে দিয়েছিলাম। কিন্তু এবার তা হবে না, চুলটা তো ছোট ছোট। তো এবার কি করব ভেবেছি যে দুই সাইডে যেমন দুটো ঝুঁটি করে দিই ওই রকমই ঝুঁটি করে দেব, আর মাঝখানে একটা টিকলি দিয়ে দেব। না হলে কোনো উপায় নেই, এছাড়া কোনো আমি আর বুদ্ধি পাচ্ছি না কিভাবে চুলটাকে বাঁধবো। তো চেষ্টায় আছি ওইভাবেই বাঁধার। আর এদিকে মেয়ে আমার বলেই চলেছে, মা আমাকে তো দুটো শিং বেঁধে দিচ্ছ, টিকলি কিভাবে দেবে। আমি তো বলছি থাম মা থাম, দাঁড়া আমি পরিয়ে দেব যখন দেখবি। ও বলেই যাচ্ছে। তো চুলটাকে এবার এদিকে বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পরে ওকে হচ্ছে আমি টিকলিটা দিয়ে এবার দেখাবো যে দেখ এইভাবে আমি টিকলিটা দেবো, বুঝেছিস? তখন মেয়ে থেমেছে, বলে হ্যাঁ ঠিক আছে এবার। তো এইভাবে আমি ওকে চুল বেঁধে দিচ্ছি। আর ও তো মানে রোজ রোজ তো ঘুমিয়ে ঘুমিয়ে সব কিছু করে। আজকে রাধা সাজবে বলে আর চোখে ঘুম নেই, কিন্তু শুধু মানে মুখে হাই তুলেই যাচ্ছে, আর মানে ঘুমানোর জন্য কেমন করছে। কিন্তু ওই যে রাধা সাজবে এটাই তো বিশাল আনন্দের। তো আমি চুড়ি ওকে না অল্প কিছু পরিয়ে দেব, বেশি পরাবো না, হাত ভরে চুড়ি পরাবো না, অল্প কয়েকটা চুড়ি পরাবো। তারপরে হচ্ছে চুড়িগুলো পরিয়ে নিয়ে গলায় মালাগুলো পরিয়ে দেবো। মালা বলতে দুটোই মালা পরাবো, ইমিটেশনের দুটো মালা পরাবো, সরু সরু ছোট দুটো মালা পরাবো। এই যে একটা পরিয়ে দিয়েছি, আর একটাও পরিয়ে দিলাম, এই দুটোই মালা পরাবো ওকে। আর হচ্ছে কারেন্ট নেই, ওই কারণে না কীরকম ঘোলাটে ঘোলাটে দেখা যাচ্ছে। তো যাই হোক এবার কারেন্টটা এসছে, তো এই কারণে এবার পরিষ্কার কিন্তু দেখাচ্ছে। তো টিকলিটাও আমি পরিয়ে দিয়েছি, টিপ একটা লাল টিপ পরিয়ে দিয়েছি। আজকে আর কাজলের টিপ পরালাম না, যে দেখতে ভালো লাগবে না, আজকে একটা লাল টিপ পর, দেখতে ভালো লাগবে। তো লাল টিপ পরিয়ে দিয়েছি। প্রথমেও পড়তে চাইছিল না, ম্যাম বকবে করে। আমি বললাম ঠিক আছে, আজকের দিনে ম্যাম কিচ্ছু বলবে না, তোমার যেমন ইচ্ছে তুমি তেমন সেজে যেতে পারো। তারপরে টিপটা পরাতে পেরেছি। তো এবার মুশকিলে পড়েছি টিকলি নিয়ে। টিকলিটাকে তো মাঝখানে এইভাবে সেট করেছি, এবার ক্লিপ দিয়ে কী করে আটকাবো ওটাই ভাবছি। তো হচ্ছে দুটো তিনটে ক্লিপ দিয়ে ওই যে চুলটাকে যে বেঁধেছি টেনে, ওই দিক দিয়েই ক্লিপগুলো ঢুকিয়ে দিয়ে টিকলিটাকে ঠিক আটকাবো ভাবছি। আর টিকলির মাঝখানে যে ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছেন না চেনটার মধ্যে, সেই ফুলগুলো দিয়ে না ওর চুলগুলো বারবার খুলে আসছে, আর মনে হয় ও ব্যথাও পাচ্ছে। যখন ক্লিপটা চুলে মানে ঠিকঠাক লাগিয়ে দিচ্ছি তখন ব্যথা পাচ্ছিল, কিন্তু একবারও মেয়ে বলে না যে মা আমি ব্যথা পাচ্ছি। ওই যে সাজতে বসেছে যে ওই কারণে। তো আমি টিকলিটাকেও ভালো করে সেট করে নিলাম। আর টিকলিটা সামনে একটু দিলে ভালো হতো কপালের ওপরে, তো দিলাম না, যে কী জানি ওর এখন কোনো যদি প্রবলেম হয়, ওই কারণে একটু উঁচু করেই পরিয়ে দিলাম। এই দিকে এরপরে পরাবো আইলাইনার। দুই সাইডে না আগে হচ্ছে লাইন টেনে নেব একটু সুন্দর করে করে, তারপরে আইলাইনারটা পরাবো। আর আইলাইনার ওকে পরাবো কি, ও চোখ দুটো হচ্ছে ঘড়ির সেই সেকেন্ডের কাটার মতো, মানে লাফিয়েই যাচ্ছে, ঠিকঠাক পরাতেই পারছি না। আমি নিচেই ঠিকঠাক আইলাইনার পরতে পারি না, এক চোখে সুন্দর হয় আর এক চোখে ভালো হয় না। তো
তো সেই আমি ওকে আইলাইনার পরাতে বসেছি। আর চোখগুলো ওই যে বললাম ঘড়ির কাঁটার মধ্যে শুধু টিপ 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 করেই যাচ্ছে। তো যাই হোক, অমনি করেই পরাতে হবে আমাকে, অমনি করেই পরিয়েছি। একবার এই দিকে দেখছি, একবার এই দিকে ঠিকঠাক করছি, আর একদিকে ঠিকঠাক করছি, একবার এই চোখ ঠিকঠাক করছি, একবার আর একদিকে আর একটা চোখ ঠিক করছি। এই করতে করতে পেরেছি ঠিকঠাক করতে। ভালো হয়েছে না বলুন তো? আইলাইনারটা পরাতে বেশ ভালো হয়েছে কিন্তু। ওকে একদম রেডি করে ফেলেছি। আর এরপরে হচ্ছে ওড়নাটা দিয়ে নেব। আর সেজে তো মেয়ে কি যে খুশি! এই যে দেখুন, ওর একদম সাজ কমপ্লিট। এইদিকে গাড়িও চলে এসেছে নিতে। তো চলুন, গাড়িতে শুধু কতগুলো দেখবেন রাধা কৃষ্ণ বসে আছে, শুধু কুহু একা না, আরও সাথে কতগুলো রাধা কৃষ্ণ দেখতে পাবেন। চলুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন কত ছোট ছোট গোপাল, ছোট ছোট রাধা দেখেছেন? আর স্কুলে যদি আজকের দিনে যাওয়া যায় কি যে ভালো হয়, কি যে ভালো লাগে দেখতে। তো এবারটা আমি যেতে পারবো না, ওকে একা পাঠিয়ে দিলাম। তো গতবার আমিও গেছিলাম, তো এবারটা আর যেতে পারছি না। আর ও হচ্ছে এখন বেরিয়েও গেল। স্কুলে আজকের দিনে না ওদের ভীষণ আনন্দ হয়, ভীষণ ভীষণ। ও স্কুলে বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পরে আমি একটু জল খাবার নিয়ে বসেছি। আর আজকে আমি কিছুই রান্না করব না, সব মাসি রান্না করবে। তো সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।